আসসালামু আলাইকুম। আমি আবু হাসনাত রাকিব। আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লেকচার 8 এর আজকে পার্ট 2 চলতেছে। পার্ট 2 তে আমরা স্কুল এবং স্কুল 2 পর্যায়ে আসা ম্যাথগুলোকে সমাধান করব। পার্ট 1 আমরা বিগত সালে কলেজ পর্যায়ে আসা ম্যাথগুলোকে সমাধান করছি। উৎপাদকটা খুব বেশি ভালোভাবে করতে হবে আমাদেরকে, কারণ আমরা জানি উৎপাদকের সাথে বীজগণিতের আদার্স যে চ্যাপ্টার গুলো আছে এগুলো একদম টোটালি রিলেটেড। ওকে, তো আমরা প্রথমে উৎপাদকের যে প্রশ্নটা নিছি এটা 18তমতে আসছে। স্কুল পর্যায়ে 18তমতে আসা একটা প্রশ্ন। আপনাদের কাছে যদি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটা থাকে 19তমটা, আপনারা 707 পেজে প্রশ্নটাকে পাবেন। যদি অন্য কোনো বই থেকে কোনো সমস্যা নাই, আপনি 18তমের এই প্রশ্নটাকে মিলান তাহলে হবে। আচ্ছা ফাইন। দেখেন, এগুলো করার পূর্বে আমরা লেকচার 1 এটার বেসিকটাকে বুঝছিলাম যে এখানে সূত্র রিলেটেড কিছু ম্যাথ আছে। তো এই প্রশ্নটা হচ্ছে সূত্র রিলেটেড। আবার অনেকে এটাকে হয়তো বাক্সেস উপপাদ্য মনে করবে যে স্যার আপনি তো বলছেন কিউব থাকলে আমরা বাক্সেস উপপাদ্য সিস্টেমে করব। দেখেন, বাক্সেস উপপাদ্য সিস্টেমে করতে হলে এরকম শুধু এক্স থাকবে, কখনো ওয়াই থাকবে না। আবার দেখেন, কিউব থাকবে একটা, কিন্তু এখানে কিউব আছে কয়টা? দুইটা। তার মানে এটা বাক্সেস উপপাদ্যের ম্যাথ নয়। তার মানে এটা যেহেতু বাক্সেস উপপাদ্যের ম্যাথ না, আবার এটাকে মিডল ফ্যাক্টরে করা যাবে না, এটাকে আমরা সূত্রে পালাবো। তো এই সূত্রটা হচ্ছে, এটা আমরা একটা সূত্র পড়ছিলাম যে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। আমরা এই সূত্রটাতে মূলত পালাবো। দেখেন কিভাবে করতেছি, খেয়াল করেন, একটু মনোযোগ দেন ভালোভাবে। দেখেন, প্রথম হচ্ছে এ কিউব, এ মানে হচ্ছে এখানে এক্স, তাহলে আমি দিলাম এক্স কিউব। দেখেন এক্স এর উপরে কিউব আছেই, এখানে এক্সটা হচ্ছে এ, তাহলে এর উপরে কিউব, এ কিউব প্লাস 3, এই যে 3 এটা হচ্ছে যে সূত্রের 3a স্কয়ার, এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স এর উপরে স্কয়ার 3a স্কয়ার বি। এখন আপনি বি কিভাবে মূল্যায়ন? দেখেন আপনার এখানে আছে 6x স্কয়ার ওয়াই, আপনি এখানে 3 লিখছেন, 6 মিলিয়নের জন্য একটা 2 দরকার, একটা ওয়াই দরকার। তাইলে আপনার এই যে 3 দুগুণে 6, এই যে x স্কয়ার, এই যে ওয়াই, তাহলে কি হয় 3ab। অর্থাৎ আপনার এখানে বুঝেন, a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2y। ওকে, এরপর আছে প্লাস, দেখেন পরে আছে কি 3a, a মানে কি x, 3a বি স্কয়ার, এখানে বি মানে কি 2y, বি স্কয়ার মানে হচ্ছে 2y হোল স্কয়ার। ওকে, প্লাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে কি 2y হোল কিউব। এই যে দেখেন, এই যে সূত্রের বি কিউব। এখন দেখেন আপনি এখানে একটু তাকান, যে দেখেন এই যে এক্স কিউবের উপর এক্স কিউব, ভালো কথা। এই যে 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটাও মিলছে। কিন্তু এখানে দেখেন, আপনি এখানে যদি কাজ করেন, দেখেন 2 এর উপর স্কয়ার দিলে তো 2 দুগুণে 4 হবে, আবার ওয়াই এর উপর স্কয়ার দিলে ওয়াই স্কয়ার হবে। আর এদিকে আছে কত? দেখেন 3 আর 4। তাহলে আপনি দেখেন, এই যে 3 এর সাথে যদি 4টা গুণ করেন, 3 4 12, 12 আর এক্স ওয়াই স্কয়ার, 12 এক্স ওয়াই স্কয়ার হয়ে যায়। মানে এই মানটা হয় 12 এক্স ওয়াই স্কয়ার। কিভাবে বুঝেন? মানটা এভাবে আছে 3 ইন্টু এক্স ইন্টু এই যে 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণে 4 আর ওয়াই স্কয়ার। তাহলে আপনি 3 এর সাথে যদি 2 4 গুণ দেন, 3 4 12 এক্স ওয়াই স্কয়ার। অর্থাৎ এই মানটা হবে 12 এক্স ওয়াই স্কয়ার। কিন্তু আপনার উপরে আছে 11 এক্স ওয়াই স্কয়ার, কিন্তু আপনার এখানে সূত্র মিলানোর জন্য 12 হয়ে গেছে। তাহলে আপনি একটা এক্স ওয়াই স্কয়ার বাদ দিয়ে দিবেন। তাহলে এই যে 12 এক্স ওয়াই স্কয়ার থেকে একটা এক্স ওয়াই স্কয়ার বাদ দিলে আপনার 11 এক্স ওয়াই স্কয়ার মিলে যাবে। এটা হচ্ছে টেকনিক। আপনাকে এই সিস্টেমে এটাকে নিয়ে কি করতে হবে? আগাইতে হবে। এরপরে দেখেন, আপনি এরপরে দেখেন এই যে এই জায়গাতে দেখেন, দেখেন কি আছে 2y হোল কিউব। এটার মানে হচ্ছে 2 এর উপরও কিউব আছে, আবার y এর উপরে কিউব আছে। 2 এর উপরে কিউব দিলে হবে 8, তার মানে 8y হোল কিউব হয়। কিন্তু আপনার প্রশ্নে আছে 6y হোল কিউব। তাহলে সূত্রটা মিলানোর জন্য আপনার 8y হোল কিউব হয়ে গেছে, আপনাকে এখানে 2y হোল কিউব বাদ দিতে হবে। তাহলে যে আপনার এখানে কি হবে 6y হোল কিউব। মানে আপনার এই থেকে এই পর্যন্ত সূত্র মিলানোর জন্য আপনি দেখবেন যেখানে বাড়তি লিখে ফেলছেন সেখানে আপনাকে বিয়োগ দিয়ে দিতে হবে। ওকে, এটাই কাজ। এখন আসেন দেখেন, এই যে এখান থেকে যে এখান পর্যন্ত আমাদের একটা সূত্র পড়ছে। কি সূত্র? ওই যে a প্লাস বি হোল কিউবের সূত্র। এই যে এখানে a মানে x আর b মানে হচ্ছে কি 2y হোল কিউব। আর এই দুটার দিকে তাকান, দেখেন এখানে আছে কি মাইনাস মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস 2y হোল কিউব। ওকে, এটা আছে। আচ্ছা ফাইন, আমরা প্রথম অংশটাকে যেভাবে সেভাবে রেখে দিই, x প্লাস 2y হোল কিউব, এটাকে আর কিছু করা যায় না। এখান থেকে দেখেন আমরা কমন নিতে পারি। এখন দেখেন, তো এখান থেকে আমরা প্রথমে মাইনাস আছে মাইনাস নিলাম। দেখেন এখানে আছে x, কিন্তু এখানে x নাই, তাহলে আপনি x কমন নিতে পারবেন না। এখানে y স্কয়ার আছে, এখানে y কিউব আছে, তাহলে আপনি y স্কয়ার কমন নিতে পারবেন। দেখেন x y স্কয়ার থেকে আপনি y স্কয়ার কমন নিছেন, তাহলে আর থাকে x। এই যে মাইনাসের, যে মাইনাসের সাথে গুণ হবে, মাইনাস মানে প্লাস। দেখেন 2y কিউব থেকে আপনি y স্কয়ার কমন নিছেন, তাহলে শুধু কি থাকে 2y থাকে। ওকে, এখন দেখেন এখানে দেখেন, বুঝেন ভালোভাবে, এই যে x প্লাস ওয়াই হোল কিউব, এটার মানে হচ্ছে x প্লাস ওয়াই কয়টা বলেন তো? 3টা।
এক্স প্লাস ওয়াই হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই তিনটা, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই একটা, তাহলে আপনি কি করতে পারেন, এখানে এক্স প্লাস টু ওয়াই একটা কমন নিতে পারেন। আপনি যদি কমন নেন তাহলে কি হয় দেখেন, এই তিনটা থেকে আপনি একটা কমন নিছেন, তাহলে এখানে আর একটা থাকে, এক্স প্লাস টু ওয়াই থাকে। ওকে, আর এটা আপনি কমন নিয়ে ফেলছেন, তাহলে আপনার এখানে কি থাকে, মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। আশা করি বুঝতে পারছি, বুঝেন না মনে হয়। দেখেন এই যে এই পুরোটা এখানে তিনটা আছে, এখানে আছে কয়টা, একটা, তাহলে আপনি এই তিনটা আর এই একটা থেকে আপনি একটা কমন নিছেন, তাহলে দেখেন এই তিনটা থেকে একটা কমন নিলে আর থেকে দুইটা, সরি এখানে দুইটা স্কোয়ার হবে। আর দেখেন তো এখানে যে ওয়াই স্কোয়ার আছে, মানে এইটা থেকে তো আপনি যে এটা কমন নিছেন, তাহলে আর ওয়াই স্কোয়ারটা থাকে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা এবার এক্স প্লাস টু ওয়াইটা লিখলাম। এখানে দেখেন আবার সূত্র করা যায়, দেখেন আপনি এই পুরোটাকে যদি এ ধরেন, এটাকে যদি এ ধরেন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এটা সূত্র কি, এ প্লাস বি, বি মানে ওয়াই, ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আপনার এই অঙ্কটার কি আনসার। একটু কঠিন বাট সহজেই বুঝে বুঝে করতে পারলে সহজ আছে। তাহলে এক্স প্লাস টু ওয়াই পড়া হচ্ছে, দেখেন এক্স প্লাস, দেখেন টু ওয়াই এর ওয়াই যোগ করলে হবে থ্রি ওয়াই। ওকে, আর এখানে দেখেন এক্স প্লাস ওয়াই, এই যে টু ওয়াই থেকে ওয়াই বাদ দিলে শুধু একটা ওয়াই থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, অনেক বেশি কঠিন না, মোটামুটি সহজ আছে, বাট আপনাকে নিয়ম দেখে 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 বুঝে বুঝে এটাকে সমাধান কি করতে হবে। 2 নাম্বার ম্যাথটাকে সমাধান করব। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে মিডল ফ্যাক্টরের ম্যাথ, এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স, এটাকে আমরা মিডল ফ্যাক্টর, সরি এটা হচ্ছে বাক্সিস উপপাদ্য। তো এটার করার ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম, শেষে যে সংখ্যাটা আছে, যেমন শেষে কত আছে 6, আপনার কাজ হচ্ছে আপনি 6 কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ জায়গা আপনি এটা বের করুন। ওকে, এই তিনটা সংখ্যা আপনি এই জায়গাতে আসি মান বসায় দেখবেন যে তিনটা সংখ্যার মান মানে কোনটা বসাইলে জিরো মিলে। যেমন এখানে দেখেন প্রথমে আছে কি এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স। এখন আমি যদি মান বসাই দেখেন কি হয়, প্রথমে আমি 1 বসাই দেখি, 1 কিউব মাইনাস সিক্স, এই যে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 11 ইন্টু 1 মাইনাস সিক্স। ওকে, 1 উপরে কিক দিল 1, তাহলে মাইনাস সিক্স, এই যে 1 উপরে স্কোয়ার দিল 1 একে 1, 6টা গুণ করলে 6 একে 6 প্লাস 11 মাইনাস সিক্স। তার মানে এখানে দেখা যাচ্ছে দেখেন এই যে 11 আর 1 যোগ করলে হবে 12, আর মাইনাস 6 যোগ করলে হবে 12, তার মানে 0। অর্থাৎ x এর মান আপনি যদি 1 ধরেন, x এর মান আপনি যদি প্লাস 1 ধরেন, তাহলে এই পুরো মানটার উত্তর 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসেন আমরা যদি প্লাস 1 ধরলে যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি কি করব, দেখেন আমি বলছিলাম কি আমরা প্লাস 1 ধরলে আমরা এখানে লেখার সময় মাইনাস লিখবো, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আপনি যখন এখানে ওইখানে যদি প্লাস ধরলে 0 মিলিয়ে আপনি এখানে মাইনাস দিয়ে বসাইতে হবে। আপনার এখানে আছে কিউব, তাহলে আপনি এক্স স্কোয়ার দ্বারা গুণ দেন, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স কে গুণ করলে হবে এক্স কিউব, মাইনাস এক্স স্কোয়ার কিন্তু 1 এর সাথে গুণ করলে হবে এক্স স্কোয়ার। এখন দেখেন তো আপনার এখানে কি আছে, মাইনাস সিক্স এক্স স্কোয়ার, কিন্তু আপনার এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে আরো 5টা এক্স স্কোয়ারের দরকার, তাহলে আপনি মাইনাস 5 দ্বারা গুণ দেন, এক্স দ্বারা গুণ দেন, 5x কে গিয়ে এক্স এর সাথে গুণ করলে হবে মাইনাস 5x স্কোয়ার। দেখেন এই যে 6 মিলে গেছে, এই যে মাইনাস এটা মাইনাসের সাথে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস, 5x এটা 1 এর সাথে গুণ করলে হবে 5x। ওকে, কিন্তু আপনার এখানে আছে 11x, আপনার এখানে আছে 5x, আপনার 6 এর দরকার, তাহলে আপনি এবার প্লাস 6 দ্বারা গুণ দেন, তাহলে প্লাস 6 দ্বারা গুণ করলে 6 এটা আছে x এর সাথে গুণ করলে 6x মাইনাস 6x, এই যে দেখছেন মাইনাস 6 মিলে গেছে। ওকে, এটা মিলে যাবে এইভাবে। এবার দেখেন এই যে x মাইনাস 1, তারপর হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হচ্ছে আপনার উৎপাদক। এটাকে চাইলে আপনি আরো বাড়াইতে পারেন, যেমন কিভাবে x মাইনাস 1, দেখেন আমাদের এই জিনিসটা মিডল ফ্যাক্টরে পড়ে আছে, আমি এটাকে মিডল টার্ম করতে পারি না, যে x স্কয়ার মাইনাস 6x মাইনাস প্লাস x প্লাস 6 সমান সমান 0। অর্থাৎ আমরা ওই যে 6 কে ভাঙাইছি 6 দ্বারা, 6 একে 6, তাহলে দেখেন এই যে 6 থেকে 1 বাদ দিলে যে 5 মিলবে, যেহেতু 5টা মাইনাসে আছে আমি 6টাকে মাইনাসে রাখলাম 1টাকে প্লাসে রাখলাম, এই যে দেখেন 6x থেকে 1 বাদ দিলে মাইনাস 5x, 6 এর সাথে 1 গুণ করলে 6 একে 6। ওকে, মাইনাস x মাইনাস 1, এখানে দেখেন কাজ করেন, আমরা এখানে এই দুইটা জোড়া থেকে x কমন নিতে পারি, তাহলে হবে x মাইনাস 6 প্লাস 1 কমন নিলে হবে আমাদের x। আচ্ছা এখানে একটা গন্ডগোল দেখা দিচ্ছে, তা হচ্ছে এখানে যদি আমরা মিডল ফ্যাক্টর যদি করতে যাই, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আপনি এই সিস্টেম এটাকে ভাঙতে পারবেন না। ঠিক আছে, আপনি যখন দেখবেন যে দেখেন আপনি এখানে 1 কমন নিলে তো x প্লাস 6 হবে, মানে এই জিনিসটা এভাবে হবে, x প্লাস 6 হবে, এভাবে হবে। তাহলে দেখেন এটা মিলে নাই, যেহেতু এটা মিলে নাই, বুঝা গেছে এটাকে এভাবে ভাঙা যাবে না, তাহলে আমরা অন্য একটা পদ্ধতিতে আসবো।
মানে আমরা অন্যভাবে আসবো এবার। যেমন আপনি 6 কে আরেকটা ভাবে ভাঙতে পারেন 2 আর 3 দ্বারা, 3 দুগুণে 6। ওকে, তাহলে এবার আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান, ঠিক আছে। এটা লিখা যায়, কিভাবে লিখা যায় দেখেন। এবার দেখেন 3 আর 2 গুণ করলে 6 দেখেন, আর আপনি যদি মাইনাস 3 আর মাইনাস 2x লেখেন দেখেন মাইনাস 3x আর মাইনাস 2x এ কি হবে মাইনাস 5x। খুবই সিম্পল। আসেন এবার x মাইনাস 1 আমরা প্রথমে x কমন নিলাম, তাহলে হবে x মাইনাস 3, এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিলাম, তাহলে হবে x মাইনাস 3। কমন নেওয়া মানে ভাগ করা। ওকে, তাহলে x মাইনাস 1 x মাইনাস 3 দুইটার জন্য একটা, আর বাইরে আছে x মাইনাস 2। এই যে এই তিনটা মান হচ্ছে এটার উৎপাদক, তাহলে এই তিনটা বাদে বাকি যেটা আছে কত আছে x মাইনাস 4 আছে গোড়ার গতে, এটা হচ্ছে এটার উৎপাদক নয়, ঠিক আছে। তাহলে আপনাকে যদি বলে উৎপাদক কোনগুলো, তাহলে কিন্তু তিনটা আনসারে সঠিক হয়ে যাবে। যদি বলে উৎপাদক নয় কোনগুলো, তাহলে তিনটার বাহিরে যেটা আছে সেটা সঠিক হবে। ওকে, আপনি চাইলে আবার এটাকে শর্টকাটও করতে পারবেন। কিভাবে কিভাবে শর্টকাটে করবেন বুঝেন। শর্টকাটে করার ক্ষেত্রে আপনার অপশনগুলোর দিকে তাকাবেন, যে আপনার এই তিনটা অপশন আছে। আপনি কি করবেন, এক্স এর মান প্রথমে 1 বসাবেন, 0 যদি মিলে যায় তাহলে বুঝবেন যে এটা উৎপাদক। এক্স এর মান আপনার 3 বসায় দেখবেন, 0 মিলে গেলে বুঝবেন যে এটা উৎপাদক। এক্স এর মান 2 বসাবেন, যদি 0 মিলে যায় বুঝবেন যে এটা উৎপাদক। এক্স এর মান 4 বসাবেন, দেখবেন যে 0 মিলবে না, তাহলে বুঝবেন যে এটা উৎপাদক না। তবে মনে রাখবেন এখানে যদি এক্স এর মান x মাইনাস 1 থাকে, তাহলে আপনাকে এক্স এর মান প্লাস বসাতে হবে। আপনার প্রশ্নে যদি থাকে x প্লাস 2, আপনাকে x এর মান মাইনাস 2 বসাতে হবে, ঠিক আছে। তাহলে আপনার মানগুলো কি বের হবে। আচ্ছা, এটা গেল। আমরা এরপরে দেখি 3 নাম্বার অঙ্কটা, বাক্সিস উপপাদ্যের ম্যাথ। বাক্সিস উপপাদ্য নিয়ে আমি আর কথা বলতেছি না, বাক্সিস উপপাদ্য একেবারে এই সিস্টেমে করবেন। তারপর হচ্ছে 4 নাম্বার ম্যাথটা, এটাও বাক্সিস উপপাদ্যের ম্যাথ। সবগুলো ম্যাথে আসছে বাক্সিস উপপাদ্যের ক্ষেত্রে। আচ্ছা না সরি, 4 নাম্বার ম্যাথটা কিন্তু আবার বাক্সিস উপপাদ্যের ম্যাথ নয়, ঠিক আছে। 4 নাম্বার ম্যাথটা হচ্ছে 1 নাম্বার ম্যাথটা, মানে 18তমতে আসা যে প্রশ্নটা এটা 12তমতে আসছে, আপনারা ওইটা ওইখান থেকে করে ফেলবেন 1 নাম্বার ম্যাথটা। আচ্ছা 5 নাম্বারে আসি আমি। 5 নাম্বার প্রশ্ন আমাদের আছে যে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 80 এটার উৎপাদক বাইর করা। তো এই প্রশ্নটা 11তম নিবন্ধনে আসছে। দেখেন এটা মিডল ফ্যাক্টরে করতে হবে। মিডল ফ্যাক্টরের সিস্টেম হচ্ছে আপনি প্রথমে 2 এটা 80 সাথে গুণ করবেন, গুণ করলে হবে 8 দুগুণে 60 160। এবারে 160 কে আমরা ভাঙাবো, ভাঙায় আমরা যোগ বিয়োগ করে 6 মিলাবো। তাহলে ধরেন 160 কে আমি যদি প্রথমে 2 দ্বারা দিই তাহলে হবে 80 দ্বিগুণ 160, আবার 2 দ্বারা দিলে হবে 40 দ্বিগুণ 160। আমি যদি আবার 2 দ্বারা দিই তাহলে হবে 20 দুগুণে 40, ঠিক আছে। আমি আবার যদি 2 দ্বারা দিই তাহলে হবে 10 দুগুণে 20। এখন দেখেন তো আপনার কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে আপনি যোগ বিয়োগ করে, বুঝেন, এই সংখ্যাগুলোকে আপনি যোগ বিয়োগ করে 6 মিলাবেন। তাহলে দেখেন আমরা যদি এভাবে করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, এগুলাকে যদি একসাথে নিই তাহলে হয় 16, আর এদিকে আছে 10। দেখেন 16 আর 10 যোগ বিয়োগ করলে 10 6 মিলানো যাবে। তাহলে আমি এটা লিখতে পারি না, 2a স্কয়ার প্লাস 16a মাইনাস 10a মাইনাস 80। তাহলে কি হবে দেখেন, 16a থেকে 10 এ গেলে আর থেকে 6 আর মাইনাস 80। ওকে, এই যে প্রথম দুইটা থেকে আমরা 2 কমন নিলাম আর a কমন নিলাম, তাহলে থাকে a প্লাস, এই যে আপনি 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, মাইনাস এখান থেকে আমরা 10 কমন নিতে পারি, তাহলে হবে a প্লাস 8। দেখেন a প্লাস 8 কয়টা, দুইটা না, দুইটার জন্য একটা লিখবো, আর আছে 2a মাইনাস 10। ওকে, এই দুইটা হচ্ছে আপনার এটার কি উৎপাদক। আশা করি বুঝাতে পারছি, এই দুইটাই আপনার এটার কি উৎপাদক। আচ্ছা, আমরা এরপরে আরো সামনে আগাইতে থাকি। এরপরে যে অঙ্কটা আছে 6 নাম্বার, আপনারা পারবেন x স্কয়ার মাইনাস y স্কয়ারের সূত্র। আর এরপরে যেটা আছে 7 নাম্বার, এটাও সেম ম্যাথ, মানে সূত্রের প্যাটার্নের ম্যাথ। তারপরে আর এটা করা লাগবে না, এগুলো অনেক আগের ম্যাথ। আচ্ছা 9 নাম্বার ম্যাথটা আমি করে দিচ্ছি আমাদের। দেখেন 9 নাম্বার ম্যাথটা এভাবে আছে যে ফাংশন অফ x এর সে মান দিয়ে দিছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3 হলে, তাহলে হচ্ছে ফাংশন অফ মাইনাস 3 এর মান কত। অর্থাৎ ফাংশনের সাথে x দিয়ে যদি এটা হয়, তাহলে আপনি যদি ফাংশনের সাথে যদি মাইনাস 3 দেন তাহলে কত হবে। এটার অর্থ হইছে x এর পজিশন গুলো দখল করবে মাইনাস 3, দেন মারেন মাইনাস 3 হোল কিউব প্লাস 2 ইন্টু এই যে মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 3, মাইনাস 3 সরি। এই দেখেন
আমরা জানি মাইনাসের উপরে যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, আর 2 এর উপরে কেক দিলে হবে 27। ওকে ফাইন। দেখেন মাইনাসের উপরে পাওয়ারটা জোড়ে আছে, মাইনাস প্লাস হয়ে যাবে, 3 এর উপর স্কয়ার দিলে 3 তিরিকে 9, 9 আসে 2 এর সাথে যখন গুণ হবে তাহলে হবে 9 দুগুণে 18 -3। দেখেন -27 আর -3 যোগ বিয়োগ করলে হবে -30 প্লাস 18, তাহলে যোগ বিয়োগ করলে হবে -12। এই গেছে আপনার এই অঙ্কটা। আর এটার পরে আমাদের যে অঙ্কটা আছে, যেমন 10 নাম্বার, 10-এ আমাদেরকে এভাবে দিয়ে দিছে। দেখেন 10-এ আমাদের অঙ্কটা আছে এভাবে, x³ - x এর উৎপাদক করো। দেখেন এখানে আপনি কমন নিতে পারবেন, তাহলে আপনি যদি x কমন নেন তাহলে হচ্ছে x² - 1, এটার উৎপাদক এটাই, ঠিক আছে, এটার উৎপাদক এটাই। তবে এখানে আরো বাড়ানো যায়। আমরা যদি x নিই, দেখেন এটাকে আপনি যদি a ধরেন, এটাকে যদি b ধরেন, দেখেন a² - b² এর সূত্র হয় না, আমরা যদি 1 এর উপর স্কয়ার আমরা তাহলে দিতে পারি, কারণ 1 এর উপর স্কয়ার দিলেও যে কথা না দিলে একই কথা, সূত্র পালানোর জন্য আমরা দিই। তাহলে এটা সূত্র হচ্ছে a + b * a - b। এই আমাদের স্কুল পর্যায়ের অঙ্কগুলো শেষ। এবার হচ্ছে আমাদের স্কুল 2 পর্যায়ে যে অঙ্কগুলো আছে, আশা করা যায় আপনারা যদি স্কুল পর্যায়ের অঙ্কগুলো ভালোভাবে পারেন, স্কুল 2 পর্যায়ের অঙ্কগুলোকে খুব ভালোভাবে কি করতে পারবেন, তেমন একটা ঝামেলা হবে না। আমাদের ফেড ব্যাচটাকে আমরা স্কুল 2 পর্যায়ের অঙ্কগুলোর প্রত্যেকটা সমাধান দিয়ে দিব। আপনারা আমাদের ওই সমাধানটা দেখলে আশা করি বুঝবেন, আর না বুঝলে তো আমরা অবশ্যই গ্রুপে মেসেজ করলে সেটা আপনারা রিপ্লাই পেয়ে যাবেন।